দেশের প্রকৌশল শিক্ষার্থীদের মাঝে তৈরি হয়েছে বড় ধরনের বিভাজন। একদিকে বিসিএস ইঞ্জিনিয়ার, অন্যদিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। চাকরির বাজার আর পদোন্নতিকে ঘিরে এ দ্বন্দ্ব এখন রূপ নিয়েছে আন্দোলনে। দেশের 4টি প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট, রুয়েট, চুয়েট ও কুয়েট থেকে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে। তাদের দাবি, নবম গ্রেডের সহকারী প্রকৌশলী পদে শুধু পরীক্ষার মাধ্যমে বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ নিশ্চিত করা, দশম গ্রেডের পদেও বিএসসি গ্র্যাজুয়েটদের আবেদন করার সুযোগ দেওয়া, আর প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার শব্দটি ব্যবহারের অধিকার যেন শুধু বিএসসি গ্র্যাজুয়েটদের। অন্যদিকে প্রতি বছর পলিটেকনিক ও ইঞ্জিনিয়ারিং কলেজগুলো থেকে বের হয় লাখো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। তাদের দাবি, দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদ যেন কেবল তাদের জন্যই বরাদ্দ থাকে। নবম গ্রেডের সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির জন্য 30% কোটা রাখতে হবে। পাশাপাশি আরও বেশ কিছু পেশাগত দাবি তারা উত্থাপন করেছে। শিক্ষাবিদরা বলছেন, প্রকৌশল একটি সমানিত ক্ষেত্র। এখানে হাতে কলমের দক্ষতাও জরুরি, আবার তত্ত্বীয় জ্ঞানও অপরিহার্য। কিন্তু সরকারি চাকরির সীমিত পদ, কোটা এবং মর্যাদা এসব মিলেই তৈরি হয়েছে রেষারেষি। এদিকে আন্দোলন না করে বুয়েট শিক্ষার্থীদের দাবিগুলো সরকারের কাছে প্রস্তাব আকারে পেশের পরামর্শ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান। তিনি বলেন, এ বিষয়ে প্রস্তাব আসলে জনপ্রশাসন, সরকারি কর্ম কমিশন ও আইন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের নিয়ে সহজেই সমাধান সম্ভব হবে। জিনাত আরা ঋতু, যুগান্তর নিউজ।